বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিকাশের মাধ্যমে জনগণকে যারা ভোটের জন্য প্রলোভন দেখাচ্ছে তারা সুযোগ পেলে দেশও বিক্রি করে দেবে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যারা ভোট চাইতে আসবে তাদেরকে গুপ্ত হিসেবে আখ্যা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বিশেষ এই দলটি বিগত ১৬ বছরে আন্দোলনে ছিল না, মিশেছিল আওয়ামী লীগের সাথে। এবার ভোটের প্রস্তুতি আগের দিন থেকে নেয়ার আহ্বান জানিয়ে জাল ভোটের ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছেন তারেক রহমান। টাঙ্গাইল ও সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় এসব বলেন তিনি। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। যমুনা নদী পাড়ের জনপদ টাঙ্গাইলের দরুন-চরজানা বাইপাস এলাকার নির্বাচনী সমাবেশের মঞ্চে যখন জাতীয়তাবাদের নেতা তারেক রহমান, তখন সন্ধ্যা রাতের আলো আঁধারিতে মানুষের জোয়ার চতুর্দিকে ছড়ায়। তাঁতের শাড়ির শহরের জনস্রোতে দাঁড়িয়ে তারেক রহমান বলেন, ১২ই ফেব্রুয়ারির ভোট নিয়ে চলছে নানামুখী ষড়যন্ত্র। এখনো কোনো মহল চেষ্টা করছে যে কিভাবে ভোটকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা যায়। ভোট দিতে যে যাবেন সকালবেলায় ভোট কেন্দ্রে, এটার প্রস্তুতি গ্রহণ করতে হবে আগের দিন থেকে এই প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে আপনার ভোটে অন্য কেউ আপনার নাম দিয়ে সিল মেরে না আসতে পারে। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। সঠিক লোকটা ভোট দিচ্ছে নাকি অন্য কোনো এলাকা থেকে এসে তার নাম দিয়ে কেউ ভোট দিচ্ছে, এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। বাক্স দেখাবে খালি আর দিবে ভরা, আবার দেখাবে ভরা দিবে খালি, এইসব চলবে না। ২০০৮ সালেও আমরা দেখেছি যে বাক্সের ম্যাজিক দেখানো হয়েছিল, করে রেজাল্ট পাল্টে দিয়েছে। এবার যাতে করতে না পারে, এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। একটি গোষ্ঠী বাড়ি বাড়ি গিয়ে মানুষকে টাকা দিয়ে প্রতারিত করছে অভিযোগ করে সবাইকে এ থেকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। তাদের বিভিন্ন লোকজন গিয়ে, বিশেষ করে যারা মা বোন আছে তাদেরকে গিয়ে বিভিন্নভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে, এইভাবে করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে, তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে, এই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে। এর আগে ব্রিটিশ বিরোধী সলঙ্গা বিদ্রোহের তীর্থস্থান সিরাজগঞ্জের বিসিক শিল্প মাঠের জনসমুদ্রে তারেক রহমান বলেন, এই অঞ্চলে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলা হবে ক্ষমতা এলে বিএনপি। কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। কৃষিজীবী মানুষ এই উত্তরাঞ্চলে বেশি, সেই জন্য আমরা সেই ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। সিরাজগঞ্জ পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই। যমুনা পাড়ের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, মানুষ দেখতে চায় দেশ গড়ার ক্ষেত্রে কার কি পরিকল্পনা রয়েছে। যারা বিভ্রান্ত করছে তাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত ১৬ বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা ৫ তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে মিশেছিল। কাজে সেই স্বাধীনতার সময় থেকে ৮৬ সাল থেকে ৯৬ সাল থেকে সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপি আর ওপি। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। উত্তরের পথে পথে ধানের শীষের গণজোয়ার তুলে তারেক রহমান বললেন, আগামী দিনে বিএনপি ক্ষমতা এলে এই অঞ্চলের উন্নয়ন করা হবে। নেতাকর্মীরা মনে করেন তারেক রহমানের এই আগমনে উজ্জীবিত হয়েছে দলের প্রান্তের কর্মীরাও। এর মধ্য দিয়ে দেশের উত্তরাঞ্চলে ৩ দিনের নির্বাচনী সফর শেষ করলেন তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, টাঙ্গাইল।